রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভেতরে ভেতরে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। চাপ সামলাতে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বলে মনে করেন তারা। এমন নিষিদ্ধের রাজনীতি আসন্ন নির্বাচনের প্রতিপক্ষের লাভ হলেও চিরতরে বিলুপ্ত সম্ভব নয় বলেও মন্তব্য করেন লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করে আসছে। সবশেষ ৮ মে রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন। পরে ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধের এমন রীতি বাংলাদেশে নতুন নয় বলে জানান রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। এটা বাংলাদেশে এটা নতুন না, বরাবরই হয়েছে। যে কখনো ঘরোয়া রাজনীতি, কখনো প্রকাশ্য রাজনীতি, সামরিক কর্তৃপক্ষে যখন যেটা অনুমোদন দিত সেটা হতো। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব স্বাভাবিক ঘটনা, এজন্য নিষিদ্ধ করার চেয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা জরুরি বলে মনে করেন অধ্যাপক আব্দুল লতিফ। রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত। আমি বলেছি যে আপনি জনতার কাছে যান, জনতা বলুক আমরা তোমাকে চাই না। নির্বাচন আছে, জনসভা আছে, সংবাদপত্র আছে, পাবলিক অপিনিয়ন আছে। এমনি নিষিদ্ধ আছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে নিষিদ্ধ, কিন্তু আইনানুগভাবেও নিষিদ্ধ দেখতে চাই। সেটা জনগণের ইচ্ছার কারণে, সরকারের পক্ষে জনগণের ইচ্ছার কাছে আর কিছু তো বাকি নেই। নিষিদ্ধ দল ভেতরে ভেতরে কার্যক্রম চালিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। অভ্যুত্থানকারীরা, অভ্যুত্থানের অংশীদাররা নিশ্চিত হয়েছে, লাভবান হয়েছে। তবে একটি বিপদও আছে। বিপদ আছে এই যে নিষিদ্ধ করলেই তো নিষিদ্ধ হয় না। তাদের মধ্যে যত কথা আছে বলুক, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিষিদ্ধ করা সিদ্ধ নয়। নিষিদ্ধ হলেই যে একেবারে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে এমন তো কোনো কথা না। প্রত্যেকটা দলের পেছনে তো একটা ডক্ট্রিন কাজ করে। সেই ডক্ট্রিন অনুযায়ী যারা চলে তারা তো নিষিদ্ধ হলেও তারা তো তাদের ডক্ট্রিন তো আর থাকে না, সেটা থাকে। এখন অনলাইনে আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বিটিআরসি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।